বাংলাদেশের চট্টগ্রাম জেলায় আছে এমন এক পাহাড় যার সৌন্দর্য অন্য সকল পাহাড়গুলো থেকে একদমই আলাদা। এই পাহাড়টি যেন ধীরে ধীরে ভালোবাসার প্রতীক হয়ে উঠছে এই অঞ্চলে, যে পাহাড়ের সৌন্দর্যের পাশাপাশি আছে হাতির মতো বন্য প্রাণীও। আগে অন্য একটা নামে চিনলেও বর্তমানে স্থানীয়রা আদর করে একে ডাকেন মিনি কাশ্মীর। এই মিনি কাশ্মীর খ্যাত চাম্বলের এই জায়গাটা অসাধারণ একটা সৌন্দর্য। চারিদিকে পাহাড়ের যে ভিউ, এই ভিউগুলো আসলে আপনাকে এইখানে বারবার আসতে বাধ্য করবে। আমার মনে হয় আমি যতগুলা সৌন্দর্যময় পাহাড় দেখেছি তার মধ্যে এটা একটা। এটা শুধু একটা পাহাড় ভ্রমণের গল্প নয়, বরং এর সাথে পেয়েছি প্রকৃতি আর মানুষের আতিথেয়তা। সেই সাথে দেখেছি কিভাবে আমরা প্রতিনিয়ত ধ্বংস করে চলেছি আমাদের প্রাকৃতিক সৌন্দর্য। আর এখানে আসতে একটা বাড়তি সতর্কতার কথাও উপলব্ধি করেছি আমি। মিনি কাশ্মীর নামের এত সুন্দর এই পাহাড়ি জায়গাটা মূলত চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বলে অবস্থিত। এখানে আসার জন্য সবার আগে আমি এসেছি চট্টগ্রামের নতুন ব্রিজ। সেখান থেকে একাধিক বাস চলে এই রুটে। ভাড়া 130 থেকে 150 টাকা হতে পারে বাস ভেদে। বাসে করে বাঁশখালীর শিকদার দোকান মোড়ে নেমে পড়েছি। এখান থেকে সিএনজি কিংবা অটোরিকশা নিতে হবে। এবার ভাড়া জনপ্রতি 50 টাকা। সিএনজি আমাকে নামিয়ে দিয়েছে একেবারে মিনি কাশ্মীরের বেশ খানিকটা আগে। মূলত এখানেই থামে সব ধরনের যানবাহন। এবারের বাহন 2 পা। সিএনজি যেখানে নামিয়ে দেয় সেখানে কিছু দোকান এবং ছোট খাবারের হোটেল আছে। যদি আপনি দুপুরের খাবার খেতে চান এখানে, তাহলে আগে থেকেই অর্ডার দিয়ে যেতে হবে। আপনি অর্ডার করলেই আপনার রান্না হবে। খাবার অর্ডার করলে এখানে ব্যাগ রাখতে পারবেন ফ্রিতেই। তবে যদি খাবার অর্ডার না করেন তাহলে ব্যাগ প্রতি 20 টাকা চার্জ দিতে হবে। এই দোকানগুলো পার হয়ে সামনেই 2টা রাস্তা, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে। এখানেই বাঁধল বিপত্তি। কোন পথে যেতে হবে সেটা নিয়ে যখন দুশ্চিন্তায়, ঠিক তখনই স্থানীয় কয়েকজন মানুষের সাথে দেখা। তাদের থেকে জেনে নিলাম এখান থেকে নিচের দিকে যেই রাস্তাটা হাতের ডানে চলে গেছে সেটা ধরেই এগিয়ে যেতে হবে, আর হাঁটতে হবে 20 মিনিট। তবে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে জানি, যদি পাহাড়ি পথে স্থানীয়রা 20 মিনিট বলেন, সেটা আমাদের আসলে লাগে 40 মিনিট। শুরুতেই দুপাশে পাহাড়ি দেয়াল, আর তার মধ্যে দিয়ে হেঁটে চলেছি আমি। রাস্তা এখন পর্যন্ত মোটামুটি সমতল, তবে মাঝে ছোট একটা ঝিরি নজরে পড়েছে আমার। 2-একটা বাড়িঘরও নজরে পড়েছে অবশ্য। মনে হচ্ছে যেন প্রকৃতির ক্যানভাসে কয়েকটা ঘর, যেগুলো বেজ তৈরি করেছে এই পুরো চিত্রকর্মের। বেশ খানিকক্ষণ হাঁটার পর এবারে সামনে পড়েছে অটোমেটিক পানির ধারা। না, এটা কোনো ঝর্ণা নয়, একটা নলকূপ, যেখান থেকে পানি পড়ছে অনবরত। মনে পড়ে গেল সেই গারো পাহাড়ের কথা, যেখানে এমন বেশ কয়েকটি অটোমেটিক নলকূপ দেখেছিলাম আমি। এই অঞ্চলের মানুষ পানের চাষটা সম্ভবত বেশি করেন, তাই কিছু দূর পরপর পান বরজের দেখা পেয়েছি আমি। পথের সৌন্দর্য যেন ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। উঁচু উঁচু ঘাস আর ছনের দেখা পেতে শুরু করেছি এবারে। সিএনজিটা থেকে যেখানে নামিয়ে দেয় সেখান থেকে হেঁটে যেতে হয় 20-25 মিনিট। তার মধ্যে অলরেডি 10-15 মিনিট আমরা হেঁটে ফেলেছি। এই জায়গাটাতে একটা গাব গাছ দেখে সেখানে একটু বিশ্রাম নিচ্ছি। সামনে পথটা আরও সুন্দর। সামনে সম্ভবত ছনের যে গাছগুলো আছে সেই গাছের মধ্যে দিয়ে যেতে হবে। কোথাও কোথাও ছোট, কোথাও কোথাও বুক সমান। তো বেশ ভালো রকম একটা অভিজ্ঞতা হবে আশা করছি। যতই এগোচ্ছি ততই সামনে উন্মোচিত হচ্ছে সৌন্দর্য। একটা ক্যানভাস যেখানে সবুজের ছড়াছড়ি। আমার সাথের মানুষগুলো না থাকলে হয়তো আমি ভেবেই বসতাম আমি কোনো এক চিত্রশিল্পীর আঁকা দুর্দান্ত চিত্রকর্মের একটা ক্যারেক্টার মাত্র।
আমরা যখন যাচ্ছি একদল মানুষ তখন ফিরছেন সেই পাহাড়ের চূড়াটা থেকে। তাদের সাথে কথা বলে তাদের অনুভূতি জেনে নিতে পারলে ভালোই হতো। যত উপরে যাবেন তত সুন্দর। আমরা তো ভিডিওতে দেখছি অনেক সুন্দর। যত উপরে যাবেন তত সুন্দর। হাতি, এই যে এই পিচ্চিটা বলতেছে হাতি নাকি শুধু রাতে আসে? রাতে না, মাঝে মধ্যে আসে। আরেকটা বড় সুর দেখবেন। আমরা একটা দেখছি। পথ ধীরে ধীরে সরু হতে শুরু করেছে। সম্ভবত সামনেই খাড়া উপর দিকে উঠতে হবে। এরকম কয়েকটা ধাপে উপরে উঠেই তবে পাবো সেই চূড়া, যেখান থেকে এই পাহাড়গুলোকে দেখতে অনেকটা নাগাল্যান্ডের পাহাড়ের মতো লাগে। শুধু এখানে না, আরো খানিকটা উপরে উঠতে হবে, সেটাই ওঠার চেষ্টা করছি এবার। এখনো উপরে? এটাও উপরে না, আরো উপরে আছে। এখন যে জায়গা পর্যন্ত উঠেছি সেটাও আসলে টপ না, একেবারে চূড়াটা হচ্ছে ওই সামনে। আর আমি এখানে দাঁড়িয়ে ওই যে দূরে কয়লা বিদ্যুৎ কেন্দ্র সম্ভবত এটা দেখতে পাচ্ছি। আমার কাছে এই জায়গাটা, আমি একা দাঁড়িয়েছি তো আমার মনে হচ্ছে আমার চারিপাশে একেবারে নিস্তব্ধ একটা প্রকৃতি। ওহ ওয়াও। চূড়ার দিকে উঠতে উঠতে চারিদিকের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছি বারবার। সেই সাথে মাঝে মধ্যেই ভয়ে ভয়ে দেখছি এদিক সেদিক। এই বুঝি ছুটে এলো কোনো বন্য হাতি। সবুজের এই সমুদ্রের মধ্যে বসে একটাই ফিল হচ্ছে যে এটাই সেই মিনি কাশ্মীর বা নাগাল্যান্ড যেটাই বলেন। এইখানে সর্বোচ্চ যে চূড়াটা আছে সেখানে উঠে আমরা দেখার চেষ্টা করব আশপাশের সৌন্দর্য, আর তার সাথে এখানে নাকি হাতি দেখার একটা সুযোগ আছে, বন্য হাতি, আমরা সেটাও দেখার চেষ্টা করব। চূড়াটাতে উঠার পথে আপনি এরকম বেশ কিছু ফাঁকা জায়গা পাবেন, সেখানে আপনি বসে বসে বিশ্রাম নিয়ে যেতে পারবেন। আর সবশেষে আপনি যখন চূড়াটাতে পৌঁছাবেন তখনই আপনি পাবেন সত্যিকারের মজাটা, যেটা আমরা পেতে যাচ্ছি একটু পরেই। এমনিতেই খাড়া উপরের দিকে উঠতে হচ্ছে, তার উপর বৃষ্টি যেন বোঝাতে চাইছে অপার্থিব সৌন্দর্যের মুখোমুখি দাঁড়ানো একেবারে সহজ নয়, খানিকটা সংগ্রামের। এখানে এসে ধরে এই পর্যন্ত 4 বার না 5 বার মনে হয় বৃষ্টির মুখোমুখি হয়েছি। এই হঠাৎ করে বৃষ্টি 1 মিনিট 2 মিনিট বৃষ্টি হয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে। কাজেই হুট করে এইখানে একটা আশ্রয় নেওয়ার মতো জায়গাও চোখে পড়তেছে না, যে কারণে এই ক্যামেরা, আমার ডিভাইস যেগুলো আছে সেগুলো নিয়ে একটু ঝামেলায় পড়তে হচ্ছে। পাহাড় সবগুলোই সুন্দর, কিন্তু স্পেশালি এই জায়গার পাহাড়টা মানুষ আসলে কেন এত সুন্দর বলছে, কেন কাশ্মীর বলছে কিংবা নাগাল্যান্ড বলছে, সেটার পেছনে আমি একটা কারণ খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে সাধারণত সবগুলো পাহাড়ে বড় বড় গাছ বা সবুজ অনেক কিছুই থাকে, সবুজ গাছ, যেটা পুরো একটা ডার্ক গ্রিন ফিল দেয়। কিন্তু এইখানকার এই পাহাড়গুলোতে সবগুলো আছে হচ্ছে ছনের গাছ, যেগুলা লাইট গ্রিন একটা ফিল দিচ্ছে, যেটা আসলে অন্য যেই পাহাড়গুলো আছে তার থেকে ব্যতিক্রম, যে কারণে মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে এই পাহাড়গুলা। অবশেষে দেখা পেয়েছি চূড়ার, যেখান থেকে এই গোটা অঞ্চলকে দেখলে মনে হবে এই পৃথিবীর সকল সবুজের 80% সম্ভবত এখানেই। অবশেষে এই যে পৌঁছে গেছি চাম্বলের এই পাহাড়ের চূড়াটায়। ছনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এসেছি, আর শেষমেশ এই জায়গাটা থেকে চারিদিকে যে একটা অস্থির ভিউ, এটা আসলেই বারবার ভেতর থেকে একটা অন্যরকম প্রশান্তি দিচ্ছে। ওহ ওয়াও। এখন আমার সামনে একটাই কাজ, এই জায়গাটাতে একটু বসা আর চুপ করে নীরবে এই জায়গাটা উপভোগ করা আর উপলব্ধি করা।
নিশ্চুপ থেকে প্রকৃতি আর স্রষ্টাকে উপলব্ধি করতে করতে কতক্ষণ কেটেছে জানি না। নীরবতা যখন ছেড়েছি তখন খেয়াল হলো আমাদের পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা, আবর্জনা আর প্লাস্টিকের বিভিন্ন বর্জ্য। এখানে যারা ঘুরতে এসেছেন তাদেরই কেউ কেউ খুব যত্ন করে এগুলো ফেলে গেছেন, নিজে উপভোগ করেছেন এই প্রাকৃতিক সৌন্দর্য, কিন্তু পরের জন এসে সেই সৌন্দর্যের মধ্যে আবর্জনা দেখবে সেটা হয়তো তিনি উপলব্ধি করেননি। আমার দেশের প্রায় প্রতিটা সৌন্দর্যেই এমনটা দেখেছি আমি, যেগুলো একজন ভ্রমণপ্রেমী, প্রকৃতিপ্রেমী হিসেবে কষ্ট দিয়েছে আমাকে। আমরাই তো নিজ হাতে প্রতিদিন ধ্বংস করছি আমাদের প্রকৃতি। আমাদের সাথে সাথে এসেছে ছোট্ট একটা ছেলে, সেই আমাদের পথ চিনিয়ে নিয়ে এসেছে এখানে। আমাদের ছোট্ট গাইড, তোমার নাম কি? মারুফ। আমাদের ছোট্ট গাইড মারুফ, সে আমাদেরকে এই পাহাড়ের উপরে চূড়ায় একেবারে টপ যে জায়গাটা সেখানে নিয়ে আসছে। এরকম আপনারা যখন আসবেন তখন এরকম অনেকগুলো বাচ্চা ছেলেকে দেখতে পারবেন, তাদেরকে সাথে করে নিয়ে এখানে উঠতে পারবেন যদি আপনারা লোকেশন না চিনে থাকেন। মানুষের আনাগোনা বাড়ছে এই মিনি কাশ্মীরের চূড়ায়। আরেকটা দল এলো, এসেই কেমন যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল আমাদের। এই যে মিনি কাশ্মীর এসে ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল, সবাই অনেক খুশি, তাই তো? খুব ভালো লাগছে। ঠিক আছে, আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই নেমে যাব এই পাহাড়ের চূড়া থেকে। তার আগে আরেকটা গল্প বলি। এই এলাকার নাম কিন্তু মিনি কাশ্মীর ছিল না, স্থানীয়রা একে বিভিন্ন নামে ডাকত। যেখানে সিএনজি থেকে নেমেছিলাম সেখানের এক চায়ের দোকানে বসা স্থানীয়দের কাছে শুনেছিলাম মানুষ নাকি একে হুজুর পাহাড় বলতো। এই অঞ্চলে একজন আলেম বাস করতেন, সেই থেকেই নাকি এই নাম। তিনি ইন্তেকাল করেছেন। এরপর ধীরে ধীরে তার স্মৃতি ভুলে মিনি কাশ্মীর হয়ে উঠেছে এই সৌন্দর্য। স্থানীয় মানুষের সহজ সাবলীল আচরণ আমাকে মুগ্ধ করেছে। এই চাচা আমাকে পাহাড়ি লেবু দিয়ে দোয়াও করে দিয়েছেন। তবে কষ্ট কি জানেন? এই মানুষগুলোর ক্ষেত আমাদের মতো এখানে ঘুরতে আসা মানুষগুলোই নষ্ট করে দিয়ে যায়। আগে তাদের ভয় ছিল শুধু বন্য হাতি, এখন মানুষও তাদের ভয়ের কারণ। যদি আপনি মনে করেন পরিবেশের কোনো ক্ষতি আপনার দ্বারা হবে না, এই অঞ্চলের চাষিদের কোনো ক্ষতি আপনি করবেন না, তবেই আপনি ঘুরতে আসতে পারেন এখানে। আর হ্যাঁ, এখানে যেহেতু চারিদিকে ছনের জঙ্গল, আপনি অবশ্যই হাফ প্যান্ট বা 3/4 এড়িয়ে চলবেন, না হলে আপনার পায়ের জায়গায় জায়গায় ছিলে যেতে পারে। যদি আপনার মন ভালো থাকে আপনি পাহাড়ে যান, যদি আপনার মন খারাপ থাকে আপনি পাহাড়ে যান। এই পাহাড়ই আপনাকে উপলব্ধি করতে শেখাবে জীবনের মানে শুধু মন ভালো থাকা বা খারাপ থাকা নয়, বরং জীবনের আসল মানেটা হচ্ছে নিজেকে আপনি কিভাবে পরিশুদ্ধ করছেন প্রতিনিয়ত। সেই পরিশুদ্ধতার ছোঁয়া হয়তো আপনাকে চেনাবে নতুন এক পৃথিবী।